দাদা থাকা অবস্থায় বাবা যদি মারা যায়, দাদা আগে মরার কথা না সাধারণত, দাদা মরে নাই, মরে গেছে কে? বাপ। এখন নাতিরা কি দাদা সম্পত্তি পাবে? না, একটা বিধানে পায় না, মানে 3/1, 4/1, 5/1 যে হিসাবগুলি আছে এই হিসাবেরটা পায় না, কিন্তু বে হিসাবেরটা পায়। সেটা কোনটা? সেটা হলো এই দাদার উপরে ফরজ, এই দাদা এই নাতিদের জন্য ওসিয়ত করে যাবে 1/3, 3/1 ভাগ পর্যন্ত ওসিয়ত করে যাবে, বা 3/1 ভিতরে যদ্দূর ওনার মনে চায় ওসিয়ত করে যাবে যে আমার এই নাতিদের বাবা মারা গেছে, তাদের জন্য আমি আমার টোটাল সম্পত্তি 30 একর জমি আছে, আমি 10 একর ওদের জন্য ওসিয়ত করে গেলাম। ওই নাতিরা ওই 10 একর পাবে, বুঝলেন না? এই ওসিয়তটা দাদাদের উপরে ফরজ। কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াহ, তোমাদের উপরে লিখিতভাবে ফরজ করা হলো যদি মৃত্যু এসে যায়, যদি তার সম্পদ থাকে, তাহলে সে কি করে যাবে? উইল করে যাবে, ওসিয়ত করে যাবে। এই হুকুমটা ওয়ারিসির ক্ষেত্রে রহিত হয়েছে, কিন্তু ওয়ারিসি থেকে বঞ্চিত যারা হবে তাদের ক্ষেত্রে চালু এখনো আছে। আমাদের বাংলাদেশে সূরা বাকারার এই 281 নম্বর আয়াত, এই আয়াতটা চালু করে দিলে আর আইয়ুব খান যে ভুলটা করেছিল ওই ভুলটা হতো না। কোরআন বিরোধী আইন সে পাস করে গেছে, কোনো দরকারই ছিল না, কারণ সে ফরাইজ করে পাবে না, কিন্তু ওসিয়তের মাধ্যমে সে পাবে। সেটা তখনকার তৎকালীন ওলামায়ে কেরাম ওই কথাটা মনে করতে পারেননি, ওই জন্য আইয়ুবের সাথে গন্ডগোল হয়েছে এবং একটা ইসলাম কোরআন বিরোধী আইন পাস হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন।